আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওয়েলকাম। দর্শকদেরকে প্রথমেই জানাই যে তোমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে অরিন্দম, এবং অরিন্দম আরো একজন কৃতি, একজন স্টুডেন্ট, যে প্রেপ উইথ মিএস থেকে কোনোভাবে হলেও হেল্প পেয়েছে। তো অরিন্দমের জার্নিটা আমরা আজকে জানবো, আজকে সাকসেস স্টোরি অরিন্দমের। তো অরিন্দম, তোমার যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানাতে, বা তুমি কোথা থেকে বিলং করো, তুমি কি কি করেছো, আর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, বা তুমি আজকে যে জায়গাতে রয়েছো তার আগে তুমি কি করতে, একটু যদি আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে। আচ্ছা, আচ্ছা। আমি জেনারেলি ত্রিপুরা থেকে বিলং করি। আমার অ্যাকচুয়ালি মাধ্যমিক আমি দিয়েছিলাম 2009। আর আপনার 12 দিয়েছি আমি 2011-এ। তারপর ওকে। আমি এনআইটি আগরতলা থেকে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করি। তো 2015-এ আমি কমপ্লিট করি গ্রাজুয়েশন। তারপর আমি এমটেক করি জিওটেক নিয়ে। আচ্ছা। সেটা আমি 2017 এনআইটি শিলচর থেকে পাস আউট হই আর কি। বেশ। তারপর আমি 2018-এ একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট এসেছিল, টেকি 3 বলে। এটা আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি 5 বছর উপর কাজ করেছি আপনার উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে, আইটি গোপেশ্বর ক্যাম্পাসে। বাহ। তো ওটা অ্যাকচুয়ালি আমার কন্ট্রাকচুয়াল জব ছিল। তো তারপর রিসেন্ট আমার ত্রিপুরাতে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি আসে 2022 এর এন্ডে। বাহ। তারপর আমি ওটার জন্য, আমার আগে থেকে ইচ্ছে ছিল কি ত্রিপুরাতে চাকরি করার। তো তারপর আমি ওটার জন্য এক্সাম দিই। তারপর রিসেন্টলি আমার রেজাল্ট এসেছে। তো মে 20 তারিখে আমি জয়েন করি। এখন পিডাব্লিউটি পিএমজিওএস আর এনএচ এর আন্ডারে আছি আর কি। বাহ, মানে ত্রিপুরার যে পিএসসি রয়েছে সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার হ্যাঁ, হিসেবে হ্যাঁ, তুমি হ্যাঁ, জয়েন হ্যাঁ, করেছো। হ্যাঁ, গ্রেট, হ্যাঁ। গ্রেট, গ্রেট, জি, কংগ্রাচুলেশন, জি। কংগ্রাচুলেশন, যথেষ্ট, থ্যাংক ইউ, যথেষ্ট। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে যে কথাটাতে আসি, তো তোমার সাথে তো আমার ডাইরেক্ট কোনো পরিচয় ছিল না আজ না, অব্দিও, না। এখনো অব্দি এই জাস্ট আমাদের কথাবার্তা শুরু হচ্ছে। তো হ্যাঁ, তুমি হ্যাঁ। এই হঠাৎ করে প্রেপ উইথ মি সম্পর্কে জানলে কিভাবে, বা আচ্ছা। তুমি যে আমার যে এতগুলো প্রায় 90-91টা ফ্রি হুম, ভিডিও যে হুম, মক ইন্টারভিউ রয়েছে সেগুলোর খবর হুম। পেলে কি করে, বা সেগুলো তোমাকে কিভাবে ইন্সপায়ার করলো, বা সেগুলো কিভাবে হেল্প করলো তোমাকে? আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ আমার রেজাল্টের পর মেইনসের আমার প্রি হয়েছিল, প্রি এর পর তারপর মেইনস হয়েছিল। মেইনসের রেজাল্টের পর আমার 1.5 মান্থের মতন টাইম ছিল আমার ইন্টারভিউ হুম। ডেট যখন আসলো। তো আমি অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ডে ইন্টারভিউ ছিল। তা আমার ইন্টারভিউ 1 মাসের মতন রান করেছিল, কিন্তু আমার হাতে ততটা সময় ছিল না। তো তখন আমি ইউটিউবে গিয়ে আপনার ইন্টারভিউ প্রিপারেশনের মধ্যে সার্চ করি। তো তখন আমি প্রেপ উইথ মি সম্বন্ধে, চ্যানেলটা সম্বন্ধে জানতে পারি। তো ওখানে আচ্ছা। গিয়ে আমি দেখলাম অনেকগুলা মক ইন্টারভিউ ফ্রি ভিডিও অ্যাভেলেবেল আছে। তো তারপর আমি মক ইন্টারভিউ দেখা শুরু করি, এবং আমার তো কলেজও ছিল। কলেজ থেকে আসার পর আমি ইভিনিং টাইমে আপনার মক ইন্টারভিউ গুলো সবগুলা দেখা স্টার্ট করি। সাথে সাথে আমি অনেকগুলো আমার actually আমার টেকনিক্যাল নলেজ ছিল না। আমার এমটেক এর পরে আমি কলেজের মধ্যে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি। তো হুম। আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনার মক ইন্টারভিউ থেকে আমি পুরোটা প্রিপারেশন নিয়েছি। সাথে সাথে আপনার যেই এতগুলো ভিডিও ছিল, মানে মোটামুটি অলমোস্ট অল সাবজেক্ট গুলো আপনি কভার করে নিয়েছিলেন। কোশ্চেন হুম। অনেক ভ্যারাইটির কোশ্চেন ছিল। তো আমি ওখানে গিয়ে তারপর মক ইন্টারভিউ দেখে দেখে ওটা আমি সাথে সাথে আমি নোটও করি। আপনি বলছিলেন যে এগুলো তো এত মনে রাখা সম্ভব না। এগুলো একদম। মর্তের স্পেসিফিকেশন গুলা ওগুলো আমার জানাই ছিল না। তো ফার্স্ট আমি আপনার ভিডিও গুলা দেখেই এগুলা সব অভিজ্ঞতা অর্জন করি। তারপর আপনার ওইগুলা ইন্টারভিউ জন্য আমাকে অনেক হেল্প করেছে। আমার ইন্টারভিউটা আমার যত আমার 35 মিনিটসের মধ্যে ইন্টারভিউ ছিল। টোটালি টেকনিক্যাল ছিল, আমার নন টেকের কোনো কোশ্চেন ছিল না ইন্টারভিউর মধ্যে। বাহ, বাহ। তো আপনার আপনার যে কোশ্চেন গুলো যে আমি এতগুলা নোট করে এতগুলা কোশ্চেন আমি এতগুলা ভিডিও গুলো দেখেছি, আমার ম্যাক্সিমাম 90% উপর কোশ্চেন আপনার ভিডিও গুলা থেকেই কমন। বাহ, বাহ, বাহ। তো দেখো তাহলে, আমাকে খুব খুব হেল্প করেছে। তাহলে তো খুবই ভালো ব্যাপার, মানে 90% কোশ্চেন, টেকনিক্যাল কোশ্চেন পুরো কমন টেকনিক্যাল পাওয়া। কোশ্চেন কমন হ্যাঁ। পাওয়া। মানে সত্যিকারের, মানে এটা খুবই, কিন্তু হুম, তুমিও খুবই লাকি যে টাইম আমিও টু লাকি। টাইম তুমি এটাই, কোর্স সেটাই। পেয়েছো। মানে একটা, আমার চ্যানেলটা তো এই মানে কটা দিন আগেও আর কি, অক্টোবর বা এই টাইমেও হয়তো অত গ্রোই ছিল না, হয়তো 100 থেকে 200 হয়তো সাবস্ক্রাইবার জি, ছিল। জি, তো তুমি জি, জি। তখন খুঁজে বের করেছো, হুম, এবং মানে আমার কথাগুলো শুনে তুমি নোটস করেছো, এবং এই যে মর্থের স্পেসিফিকেশন বলছো না, তোমার সারা জীবনে হ্যাঁ। ওগুলো কাজে লাগবে। ইয়েস, এরকম ইয়েস। নয় এখন যে ইয়েস, তোমার ইয়েস। ইন্টারভিউতে শেষ এখনো হয়ে গেল। লাগছে। হ্যাঁ। এখনো পিডাব্লিউডি রোডের আন্ডারে কাজ করছি, তো এখনো ওই স্পেসিফিকেশন গুলো দেখে কাজ করতে লাগছে। গ্রেডিং এগুলো গ্রেট, জানাই ছিল না। গ্রেট, 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 গ্রেট। এমবেকমেন্টের
সম্বন্ধে, রোড সম্বন্ধে, বেস সাব বেসে কতটুকু থিকনেস, এগুলো আমার টোটালি আপনার মক ইন্টারভিউ গুলা থেকে পুরোটাই আমার ইন্টারভিউ হেল্প হয়েছে আপনার জন্য। আমি কোথাও মক টক কিছু দেইনি বা কোর্সও নেইনি। ফ্রি ভিডিও গুলা যেগুলো পেয়েছি এগুলো থেকে যদি ভালো করে কেউ দেখে নোট করে রাখে ওটা হুম। অনেক হেল্পফুল হয় হ্যাঁ, নিজে 90টা ভিডিও, নিজেকে। ধরো 90টা ভিডিও থেকে যদি কেউ 10টা 15টা করেও কোশ্চেন ধরে রাখে, তাহলেই তো ইয়েস 900টা ইয়েস, প্রশ্ন। 900টা প্রশ্ন মানে, অনেকগুলা কোশ্চেন। হ্যাঁ মানে প্রায় মানে অনেক সমস্ত কোশ্চেন সাবজেক্ট থাকে কভার হয়ে সমস্যা। যাবে। ইয়েস এবং ইয়েস ইয়েস। এবং আরো একটা জিনিস তুমি লক্ষ্য করবে অরিন্দম, যে আমি হ্যাঁ যাদের ওই ফ্রি মক গুলো দিয়েছিলাম, ফ্রি মকের যে হ্যাঁ ভিডিও ছিল, তারা কিন্তু হ্যাঁ। বিভিন্ন প্রোফাইলে ছিল। মানে ইয়েস কেউ ইয়েস। দেখবে পাইলিং এর এগেনস্টে, কেউ দেখবে দেখেছি দেখেছি। শুধুমাত্র হচ্ছে সাইটে কাজ করেছে, কেউ দেখবে কোনো হ্যাঁ হ্যাঁ। এক্সপিরিয়েন্সই নেই, একদম জিরো ইয়েস এক্সপিরিয়েন্স থেকে এসেছে পিছনে, মানে জাস্ট বিটেক পাস করেই হয়তো এসেছে। বা ইয়েস কেউ ইয়েস। রয়েছে হয়তো শুধুমাত্র এমটেক করেছে, তারপরে পড়াশোনার লাইনেই ছিল, হ্যাঁ মানে একাডেমিক্স হ্যাঁ ছিল। হ্যাঁ তো মানে হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন প্রোফাইলের স্টুডেন্টরা যদি এটা দেখে, তাদের কাছে হুম, মানে পুরো ওয়াইড ওপেন হয়ে যায় জায়গাগুলো, যে ইয়েস কোথার ইয়েস থেকে ইয়েস। কি প্রশ্ন আসতে পারে। ইয়েস যাই ইয়েস হোক, ইয়েস। আমার কাছ থেকে তোমার কিছুটা হলেও হেল্প হয়েছে, এবং তুমি অনেকটা আজকে হেল্প হয়েছে, যাই বলে হোক, যেতে পারবো অনেকটা না, হেল্প হয়েছে, এবং অনেকটা তুমি হেল্প আজকে হয়েছে। যে একটা জায়গাতে রয়েছো, একটা পজিশনে রয়েছো, হ্যাঁ। একটা এখন এই মুহূর্তে দেশে একটা সরকারি চাকরি পাওয়া খুবই ইয়েস ইয়েস। মানে ডিফিকাল্ট হয়ে গেছে, খুবই কম্পিটিশনটা অনেক ডিফিকাল্ট, হিউজ হয়ে খুবই গেছে। ডিফিকাল্ট, কম্পিটিশন হিউজ। হুম। তো খুবই ভালো লাগছে, খুবই মানে সুন্দর ব্যাপার, খুবই আনন্দের হুম। ব্যাপার। আচ্ছা, তোমাকে দুটো প্রশ্ন আমার আরো রয়েছে। তোমার জার্নি সম্পর্কে তো জানলাম সবকিছু মোটামুটি আমরা। তো দুটো প্রশ্ন হচ্ছে যে, দেখো আমি সকলকে এই সাকসেস স্টোরি নিয়ে পরে এই প্রশ্নটা করে থাকি, যে তোমার জীবনে তোমার মতে সাকসেস ব্যাপারটা কি? একটা জব পাওয়া তো সাকসেস হতে পারে না। না, এটা তো ফুল সাকসেস বলা যাবে না, মানে একটা পার্ট, জব পাওয়াটা একটা তাহলে ফিনান্সিয়াল সাকসেস স্টেবিলিটি আসে। ব্যাপারটা কি তোমার কাছে? সাকসেস ব্যাপারটা হচ্ছে আমার যে গোল গুলো আছে তো ওগুলো ফুলফিল করতে পারি। আর চাকরি ইনিশিয়াল স্টেজে আছে, এখন আমার 30 বছর চাকরি করতে লাগবে, ওই আমি যাতে ভালো আউটপুট দিতে পারি, আমার থেকে 100% এফোর্ট দিয়ে কাজটা করতে পারি, বা সোসাইটির জন্য কিছু পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারি, সেটা যদি করতে পারি তাহলে আমি বলবো যে ফুল সাকসেসফুল। মানে মানে হ্যাপিনেস, নিজের ভিতর থেকে হ্যাপিনেস থেকে থাকা, একদম একদম, এটাই মানে আর কি। মানে সব সব জিনিসটাকে শেষ দিন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ। ঠিকঠাক ভাবে বজায় করে নিয়ে যাওয়া চালিয়ে আর কি। চালিয়ে বেশ নিয়ে যাওয়া। বেশ ভালো কথা সেটাই বলেছো, এটা সেটাই। একটা ভালো জিনিস। ঠিক ঠিক। আরেকটা আরেকটা ছোট প্রশ্ন, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রচুর অ্যাসপিরেন্ট রয়েছে যারা বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এবং আজও লড়াই করে যাচ্ছে। অনেকেই আছে, যেমন তুমি যেরকম হ্যাঁ 2018 থেকে গল্প বললে, 2018 থেকে দু হ্যাঁ হাজার পঁচিশ মানে 6-7 ইয়ার্স হ্যাঁ। প্রায়। 6-7 ইয়ার্স, 5 এবং ইয়ার্স। আরো অনেকে রয়েছে, আরো অনেক দিন ধরে, 10 বছর 12 বছর ধরে লড়াই করছে। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? কিছু তো একটা মেসেজ তোমার দেওয়া উচিত তাদেরকেও। বলতে যাবো এটাই যে আপনার যাদের গোল আছে যে আমি সরকারি চাকরি করব, সরকারি চাকরিটা আপনার যেমন আমাদের এখানে 1 ডিকেড পর আসলো, এটার জন্য একটা প্যাশন্স রাখতে লাগবে। আর মেইন কথা হচ্ছে স্টাডিটাকে কন্টিনিউ করতে লাগবে। এটা আপনার না আমি গ্যাপ দিয়ে দিলাম তারপর 1 মাস পরে বা ভ্যাকেন্সি আসার পর প্রিপারেশন স্টার্ট করলাম, এমন করে এখন হবে না। যাদের সরকারি চাকরি পাচ্ছে 5-6 বছর ধরে প্রিপারেশন করে এটার জন্য লেগে আছে, পেছনে লেগে আছে, তাই তারা ওরা ক্র্যাক করতে পারছে। তো ওটা একদম একদম। ওটা আবার আপনার লেগে থাকতে লাগবে, এছাড়া কোনো অপশনই নেই। যেমন আমিও ওয়েট কন্টিনিউশন, করে, তাই তো? কন্টিনিউশন থাকতে লাগবে। আমিও তার জন্য ওয়েট ওয়েট করছিলাম স্টেটে কবে মানে ভ্যাকেন্সি আসবে, তোমার শিফট হবো। ঠিক ঠিক ঠিক। না, এই কথাটা তো একদমই ঠিক কথা, যে এই প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বারবারই উঠে আসছে, হ্যাঁ, কন্টিনিউশন অ্যান্ড কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা খুব দরকার। এই যে আহ, মানে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই অনেকেই দুঃখিত হয়, এবং মানে স্বাভাবিক ব্যাপার, অনেকের হলো অনেকের হলো না। তো অনেকেরই যাদের হলো না তারা কিছুটা পরিমাণ স্যাড হয়ে ডিমোটিভেট যায়, হয়ে ডিপ্রেস যায়। হয়ে যায়। হুম, তো স্যাড হুম, ডিপ্রেস হয়ে পরে প্রিপারেশন যদি ছেড়ে দিই, আমি যদি প্রিপারেশনটাই ছেড়ে দিই, তাহলে হ্যাঁ, আবার যখন নেক্সট এক্সাম আসবে, তার 2 মাস আগে বা 3টে মাস আগে আমি জেগে গেলাম, না আমাকে আজ পড়তেই হবে, করতে হবে। আমার বা তোমারও মনে হয় এটা, যে দু তিন হ্যাঁ, হ্যাঁ, মাসের ওই ক্র্যাশ কোর্স বা প্রেসার দিয়ে পরে পরে কিচ্ছু লাভ একটা হয় না, হয় না। কিছু হয় না, কারণ হ্যাঁ। একটা সেটাই কনসিস্টেন্সি যদি না থাকে, তুমি যদি সেটাই। পড়াশোনার সাথে যুক্তই না থাকো, হঠাৎ করে হ্যাঁ, তোমাকে যদি এখন প্রশ্ন করি আমি, যে বলো তো অক্সিডেশন পন্ড আর অক্সিডেশন ডিচের ভিতরে পার্থক্য কি, তো তুমি হুম, নামই মানে শুনোনি, তুমি হঠাৎ করে তুমি কি করে বলতে পারবে? সেটাই এবং সেটাই। আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে যখনই সময় পাওয়া যাবে, হুম, তখনই কিন্তু নিজের কনসেপ্ট গুলোকে একটু ক্লিয়ার করে নিতে হবে।
ইয়েস ইয়েস, কনসেপ্ট বেসটা ক্লিয়ার করতে লাগবে, না হলে হবে না। একদম, কারণ তুমি তুমি তো ইন্টারভিউতে দিয়েছো, ইন্টারভিউতে এমন হ্যাঁ, এমন টাইপের প্রশ্ন করে ইয়েস ইয়েস, আমি যেখানে ফেস করেছি। প্র্যাকটিক্যাল যেখানে নলেজটা অনেকটা চেক করেছে, হ্যাঁ, আমার যেখানে পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যালের কোশ্চেন করেছে আমাকে। একদম একদম তোমাকে কিন্তু খুঁটিয়ে থিওরি খুঁটিয়ে জানতে চাইবে যে কোটি কোটি জানতে চাইছি। আদেও হুম, তুমি জানো কিনা বা তুমি মুখস্থ করে চলে এসেছো কিনা। ইয়েস ইয়েস ইয়েস, ওটা টোটালি আমার যে ইন্টারভিউটা ছিল টোটালি প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেনই করেছে আমাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাকে বলছে ফার্স্ট কোশ্চেন ছিল যে ইন্ট্রোডাকশনের পর ছিল কি তুমি কোন কোন সাবজেক্ট গুলো ভালো অ্যান্সার করতে পারবে। আমি তো জিওটেকে এমটেক ছিল, তো আমি বলছি সয়েল মেকানিক্স, আরো ছিল ওপেন চ্যানেল, লোইড বলেছি, আরসিসি। কারণ হুম। কলেজে আমি স্ট্রাকচারের পার্টটা পড়িয়েছি, তার জন্য আরসিসি গুলো পড়েছি। ওরা বলছে না, আমরা ট্রান্সপোর্টেশন থেকে জিজ্ঞেস করবো। তো প্রথমে আমাকে বললো এজ এ হাইড্রোলজিক্যাল ইঞ্জিনিয়ার তুমি রোডে গেলে কি কি তুমি রিকনস্ট্রাকশন করবে, তুমি কি কি জিনিসগুলো দেখবে। তো তখনই আমি বললাম, তখন তারপর থেকে ক্যাচমেন্ট ওয়াটারশেড এগুলা নিয়ে কোশ্চেন চলে আসলো, যেগুলো আপনার ভিডিও একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছেন যে একদম ক্যাচমেন্ট একদম। আর এরিয়া ওয়াটারশেড নিয়ে, তো ওই বাহ। কোশ্চেন গুলো আমার কোনো অসুবিধাই হয়নি। তারপর আমাকে ওই গেল বেস সাব বেসের যে স্পেসিফিকেশন গুলো, থিকনেস, এগুলো সম্বন্ধে জিজ্ঞেস করলো। তারপর আপনার রোটারি ইন্টারসেকশন সম্বন্ধে জানতে চাইলো, কন্টুরিং সম্বন্ধে ওটা সম্বন্ধে জানতে চাইলো। হুম। তো আইআরসিটার মানে সম্বন্ধে জানতে চাইলো। তারপর পিএমজিওএসওয়াই, এটা আমার ততটা অ্যান্সারটা করতে পারিনি, এটা পিএমজিওএসওয়াই এটা আমি বলেছি, তবে ওটা স্যাটিসফাই হয়নি। বাট ওটা ছাড়া বাকিগুলো আমার টোটালি যা বলে জিজ্ঞেস করেছি সবগুলোই আমার মানে ভালো মানে অ্যান্সার তুমি দিতে একদম পেরেছি। পুরো এবং ছাকা পেয়ে গেছো, মানে হ্যাঁ, তোমাকে ছাকা পেয়ে দিয়েছে গেছি। একদম পুরো, যে জানি তো, আমি তো এটা বলেছি পড়ে এসেছি, এরকম টাইপের আর কি। বলেছি কি, আমাকে আমার কপিতে লেখা ছিল, আমাকে কোশ্চেন ওরা করেছে, আমি রিপ্লাই দিয়েছি। সাইড ডিস্টেন্স কি কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে ওগুলা, তো এগুলা তো আপনার ভিডিওতে আপনি সব ম্যাক্সিমাম ভিডিওতে ডিসকাস করেছেন। হুম। তো ওটা আমাকে তো একদম পুরো আপনার ভিডিও গুলা দেখে প্রিপারেশন করাতে আমার অনেক হেল্পফুল হয়েছে, এটা বলে বোঝাতে পারবো না। গ্রেট আমার গ্রেট, না হোক, জীবনে জীবনে আরো হ্যাঁ, সাকসেস আসুক। হ্যাঁ, তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদেও যদি চেষ্টা করো, যে যদি আরো সুযোগ আছে অবশ্যই যাও। আরো বেটার পজিশন যদি তোমার হোল্ড করতে হয়, সেখানেও যদি কোনো রকম আমার হেল্প লাগে অবশ্যই তুমি আমাকে জানাতে yes, পারো। এবং yes, yes, হেল্প থাকবে, অবশ্যই থাকবে। আমি এখনো ফ্রি ভিডিওস বানাই, তুমি জানো হয়তো যদি ভিডিও দেখে থাকো। এখনো ফ্রি হ্যাঁ, ভিডিও, এবং সেখানে চেষ্টা করি যে অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট গুলো তুলে ধরার, যাতে সেখান থেকে কিছু কিছু জিনিসপত্রগুলো তোমরা করতে পারো। তো হ্যাঁ, আমার কাছে কোনো এরকম ব্যাপার নেই। আর আমি ভিউয়ার্সদেরকে একথাই বলবো যে দেখো, অরিন্দম কিন্তু আমার কাছে কোনো পেড ক্লাস না, নেয়নি। আমার কাছ নেই, থেকে কোনো রকম ভাবে এক্সট্রা মক ইন্টারভিউ হেল্প পেয়েছে তাও না। কিন্তু শুধুমাত্র ফ্রি ভিডিওস দেখে, ফ্রি ভিডিও, ফ্রি ভিডিওস গুলো প্রায় 90s, মানে মোটামুটি 90টা ফ্রি ভিডিও রয়েছে, প্লাস আরো ভিডিও রয়েছে রিগার্ডিং, যেটা ও বললো যে ক্যাচমেন্টের ডেইলি উপরে রিপোর্ট। আলাদা করে রয়েছে রিলেটেবল, তারপরে সয়েলের উপর আলাদা রয়েছে, মর্তের উপর আলাদা রয়েছে, এরকম ভাবে পরপর পরপর। তো সেগুলো দেখেও কিন্তু আহ, অরিন্দমের মতো মানুষজন কিন্তু সাকসেস পাচ্ছে। তো যদি তোমার কাছে ফ্রিতে কিছু অ্যাভেলেবেল হয়, তো তুমি সারাদিনে একটু দেখোই না, নাকি বলো? হ্যাঁ, রিলস সেটাই। দেখতে দেখতে তো আমাদের সময় পেরিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এক এখন ঘন্টা একটু লাগবে যদি, সময় হয়তো। 1 ঘন্টা দেখলে কি অসুবিধা আছে, তাই না? একটু হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ, পয়েন্ট গুলো জানলো, একটু ছোট করে নোট করে রাখলো। yes, yes. গ্রেট গ্রেট। ভিডিওগুলো দেখে 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 যেগুলা জানার নেই, এগুলা নোট করে নিতে লাগবে সাথে সাথে, কারণ এগুলা কিছুদিন পরে আমরা হয়তো বা ভুলে যাবো, মনে থাকবে না। কিন্তু নোটটা একদম বানিয়ে রাখলে কি হয়, চোখ বুলিয়ে নেওয়া যায়। একদম একদম। না না, থ্যাংক ইউ অরিন্দম, ত্রিপুরা থেকে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, আর তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর ভালো, তোমার থ্রু দিয়ে অন্তত আরো মানুষজন জানতে পারুক। আমি হ্যাঁ, হ্যাঁ, এটাই চাই, যাতে আমি, আমার কাছে কোনো পেড কোর্সের কথা আমি বলছি না, ফ্রিতেও যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও যদি মানুষ হ্যাঁ, ফলো করে বা দেখে, তাহলে তাদের ইন্টারভিউ হোক বা তাদের রিটেন হোক, সেগুলোতে তাদের হয়তো অনেক হেল্প হবে। ওকে, ধন্যবাদ আজকে এত দূরই। চলো, ঠিক দেখা আছে, হচ্ছে, ভালো থেকো, হ্যাঁ। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওয়েলকাম। দর্শকদেরকে প্রথমেই জানাই যে তোমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে অরিন্দম, এবং অরিন্দম আরো একজন কৃতি, একজন স্টুডেন্ট, যে প্রেপ উইথ মিএস থেকে কোনোভাবে হলেও হেল্প পেয়েছে। তো অরিন্দমের জার্নিটা আমরা আজকে জানবো, আজকে সাকসেস স্টোরি অরিন্দমের। তো অরিন্দম, তোমার যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানাতে, বা তুমি কোথা থেকে বিলং করো, তুমি কি কি করেছো, আর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, বা তুমি আজকে যে জায়গাতে রয়েছো তার আগে তুমি কি করতে, একটু যদি আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে। আচ্ছা, আচ্ছা, আমি জেনারেলি ত্রিপুরা থেকে বিলং করি। আমার অ্যাকচুয়ালি মাধ্যমিক আমি দিয়েছিলাম 2009, আর আপনার টুয়েলভ দিয়েছি আমি 2011-এ। তারপর ওকে। আমি এনআইটি আগরতলা থেকে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করি।
তো 2015-এ আমি কমপ্লিট করি গ্রাজুয়েশন। তারপর আমি এমটেক করি জিওটেক নিয়ে। আচ্ছা, সেটা আমি 2017-এ শিলচর থেকে পাস আউট হই আর কি। বেশ। তারপর আমি 2018-এ একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট এসেছিল, টেকি 3 বলে। এটা আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি 5 বছর উপর কাজ করেছি আপনার উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে, আইটি গোপেশ্বর ক্যাম্পাসে। বাহ। তো ওটা অ্যাকচুয়ালি আমার কন্ট্রাকচুয়াল জব ছিল। তো তারপর রিসেন্ট আমার ত্রিপুরাতে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি আসে 2022-এর এন্ডে। বাহ। তারপর আমি ওটার জন্য, আমার আগে থেকে ইচ্ছে ছিল কি ত্রিপুরাতে চাকরি করার। তো তারপর আমি ওটার জন্য এক্সাম দিই। তারপর রিসেন্টলি আমার রেজাল্ট এসেছে। তো মে 20 তারিখে আমি জয়েন করি। এখন পিডাব্লিউটি পিএমজিওএস আর এনএচ এর আন্ডারে আছি আর কি। বাহ, মানে ত্রিপুরার যে পিএসসি রয়েছে সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার হ্যাঁ, হিসেবে হ্যাঁ, তুমি হ্যাঁ, জয়েন হ্যাঁ, করেছো। হ্যাঁ, গ্রেট, হ্যাঁ। গ্রেট, গ্রেট, জি, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, যথেষ্ট, থ্যাংক ইউ, যথেষ্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে যে কথাটাতে আসি, তো তোমার সাথে তো আমার ডাইরেক্ট কোনো পরিচয় ছিল না আজ না, অব্দিও, না, না। এখনো অব্দি এই জাস্ট আমাদের কথাবার্তা শুরু হচ্ছে। তো হ্যাঁ, তুমি হ্যাঁ। এই হঠাৎ করে প্রেপ উইথ মি সম্পর্কে জানলে কিভাবে, বা আচ্ছা। তুমি যে আমার যে এতগুলো প্রায় 90-91টা ফ্রি হুম, ভিডিও যে হুম, মক ইন্টারভিউ রয়েছে সেগুলোর খবর হুম। পেলে কি করে, বা সেগুলো তোমাকে কিভাবে ইন্সপায়ার করলো, বা সেগুলো কিভাবে হেল্প করলো তোমাকে? আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ আমার রেজাল্টের পর মেইনসের আমার প্রি হয়েছিল, প্রি এর পর তারপর মেইনস হয়েছিল। মেইনসের রেজাল্টের পর আমার 1.5 মান্থের মতন টাইম ছিল আমার ইন্টারভিউ হুম। ডেট যখন আসলো। তো আমি অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ডে ইন্টারভিউ ছিল। তা আমার ইন্টারভিউ 1 মাসের মতন রান করেছিল, কিন্তু আমার হাতে ততটা সময় ছিল না। তো তখন আমি ইউটিউবে গিয়ে আপনার ইন্টারভিউ প্রিপারেশনের মধ্যে সার্চ করি। তো তখন আমি প্রেপ উইথ মি সম্বন্ধে, চ্যানেলটা সম্বন্ধে জানতে পারি। তো ওখানে আচ্ছা। গিয়ে আমি দেখলাম অনেকগুলা মক ইন্টারভিউ ফ্রি ভিডিও অ্যাভেলেবেল আছে। তো তারপর আমি মক ইন্টারভিউ দেখা শুরু করি, এবং আমার তো কলেজও ছিল। কলেজ থেকে আসার পর আমি ইভিনিং টাইমে আপনার মক ইন্টারভিউ গুলো সবগুলা দেখা স্টার্ট করি। সাথে সাথে আমি অনেকগুলো, আমার অ্যাকচুয়ালি আমার টেকনিক্যাল নলেজ ছিল না। আমার এমটেক এর পরে আমি কলেজের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি। তো হুম। আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনার মক ইন্টারভিউ থেকে আমি পুরোটা প্রিপারেশন নিয়েছি। সাথে সাথে আপনার যেই এতগুলো ভিডিও ছিল, মানে মোটামুটি অলমোস্ট অল সাবজেক্ট গুলো আপনি কভার করে নিয়েছিলেন। হুম। কোশ্চেন, অনেক ভ্যারাইটির কোশ্চেন ছিল। তো আমি ওখানে গিয়ে তারপর মক ইন্টারভিউ দেখে দেখে ওটা আমি সাথে সাথে আমি নোটও করি। আপনি বলছিলেন যে এগুলো তো এত মনে রাখা সম্ভব না। এগুলো একদম। মর্তে স্পেসিফিকেশন গুলা ওগুলো আমার জানাই ছিল না। তো ফার্স্ট আমি আপনার ভিডিও গুলা দেখেই এগুলা সব অভিজ্ঞতা অর্জন করি। তারপর আপনার ওইগুলা ইন্টারভিউ জন্য আমাকে অনেক হেল্প করেছে। আমার ইন্টারভিউটা আমার আমার 35 মিনিটসের মধ্যে ইন্টারভিউ ছিল। টোটালি টেকনিক্যাল ছিল, আমার নন টেকের কোনো কোশ্চেন ছিল না ইন্টারভিউর মধ্যে। বাহ, বাহ। তো আপনার আপনার যে কোশ্চেন গুলো যে আমি এতগুলা নোট করে, এতগুলা কোশ্চেন আমি এতগুলা ভিডিও গুলো দেখেছি, আমার ম্যাক্সিমাম 90% উপর কোশ্চেন আপনার ভিডিও গুলা থেকেই কমন। বাহ, বাহ, বাহ। তো দেখো আমার তাহলে, এটা খুব খুব হেল্প করেছে। তাহলে তো খুবই ভালো ব্যাপার, মানে 90% কোশ্চেন, টেকনিক্যাল কোশ্চেন পুরো কমন টেকনিক্যাল পাওয়া। কোশ্চেন কমন হ্যাঁ। পাওয়া। মানে সত্যিকারের, মানে এটা খুবই, কিন্তু হুম, তুমিও হুম। খুবই লাকি যে টাইম আমিও টু লাকি। টাইম তুমি এটাই, সেটাই। পেয়েছো। মানে একটা, আমার চ্যানেলটা তো এই কবচ মানে কটা দিন আগেও আর কি, অক্টোবর বা এই টাইমেও হয়তো অত গ্রোই ছিল না, হয়তো 100 থেকে 200 হয়তো সাবস্ক্রাইবার ছিল। ইয়েস, ইয়েস, তো তুমি ইয়েস, তখন ইয়েস। খুঁজে বের করেছো, হুম, এবং মানে আমার কথাগুলো শুনে তুমি নোটস করেছো, এবং এই যে মর্থের স্পেসিফিকেশন বলছো না, তোমার সারা হ্যাঁ, জীবনে হ্যাঁ। ওগুলো কাজে লাগবে। ইয়েস, এরকম ইয়েস। নয় এখন, যে ইয়েস, তোমার ইয়েস। ইন্টারভিউতে শেষ এখনো হয়ে গেল। লাগছে। হ্যাঁ। এখনো পিডব্লিউডি রোডের আন্ডারে কাজ করছি, তো এখনো ওই স্পেসিফিকেশন গুলো দেখে কাজ করতে লাগছে। গ্রেডিং এগুলো জানাই গ্রেট, ছিল না। গ্রেট, 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 গ্রেট। এমব্যাকমেন্টের সম্বন্ধে, রোড সম্বন্ধে, বেস সাব বেসের কতটুকু থিকনেস, এগুলো আমার টোটালি আপনার মক ইন্টারভিউ গুলো থেকে পুরোটাই আমার ইন্টারভিউ হেল্প হয়েছে আপনার জন্য। আমি কোথাও মক টক কিছু দেইনি বা কোর্সও নেইনি। ফ্রি ভিডিও গুলো যেগুলো পেয়েছি এগুলো থেকে যদি ভালো করে কেউ দেখে নোট করে রাখে, ওটা হুম। অনেক হেল্পফুল হয়। হ্যাঁ, আপনি যে 90টা ভিডিও, নিজে। ধরো 90টা ভিডিও থেকে যদি কেউ 10টা 15টা করেও কোশ্চেন ধরে রাখে, তাহলেই তো ইয়েস, 900টা ইয়েস। প্রশ্ন, 900টা প্রশ্ন মানে, অনেকগুলা কোর্স। হ্যাঁ মানে প্রায় মানে অনেক সমস্ত কোশ্চেন সাবজেক্ট থাকে। কভার হয়ে সমস্যা। যাবে। ইয়েস, এবং ইয়েস, ইয়েস। এবং আরো একটা জিনিস তুমি লক্ষ্য করবে অরিন্দম, যে আমি হ্যাঁ, যাদের ওই ফ্রি মক গুলো দিয়েছিলাম, ফ্রি মকের যে হ্যাঁ, ভিডিও ছিল, তারা কিন্তু হ্যাঁ। বিভিন্ন প্রোফাইলে ছিল। মানে ইয়েস, কেউ ইয়েস। দেখবে পাইলিং এর হুম, এগেনস্টে, কেউ দেখবে দেখেছি, দেখেছি। শুধুমাত্র হচ্ছে
সাইটে কাজ করেছে, কেউ দেখবে কোনো হ্যাঁ হ্যাঁ এক্সপিরিয়েন্সই নেই, একদম জিরো yes এক্সপিরিয়েন্স থেকে এসেছে পিছনে, মানে জাস্ট yes বিটেক পাস করেই হয়তো এসেছে। বা yes কেউ yes রয়েছে হয়তো শুধুমাত্র এমটেক করেছে, তারপরে পড়াশোনার লাইনেই ছিল, হ্যাঁ মানে একাডেমিক্সে হ্যাঁ ছিল। হ্যাঁ তো মানে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন প্রোফাইলের স্টুডেন্টরা যদি এটা দেখে, তাদের কাছে হুম, মানে পুরো ওয়াইড ওপেন হয়ে যায় জায়গাগুলো, যে yes কোথা yes থেকে yes কি প্রশ্ন আসতে পারে। yes যাই yes হোক, yes আমার কাছ থেকে তোমার কিছুটা হলেও হেল্প হয়েছে, এবং তুমি অনেকটা আজকের হেল্প হয়েছে, বলা যাই হোক যেতে পারবো অনেকটা না, হেল্প হয়েছে, এবং অনেকটা তুমি হেল্প আজকে হয়েছে। যে একটা জায়গাতে রয়েছো, একটা পজিশনে রয়েছো, হ্যাঁ একটা এখন এই মুহূর্তে দেশে একটা সরকারি চাকরি পাওয়া ইয়েস খুবই ইয়েস মানে ডিফিকাল্ট হয়ে গেছে, খুবই কম্পিটিশনটা অনেক ডিফিকাল্ট, হিউজ হয়ে খুবই গেছে। ডিফিকাল্ট, কম্পিটিশন হিউজ। হুম, তো খুবই ভালো লাগছে, খুবই মানে সুন্দর ব্যাপার, খুবই আনন্দের হুম, ব্যাপার। আচ্ছা, তোমাকে দুটো প্রশ্ন আমার আরো রয়েছে, তোমার জার্নি সম্পর্কে তো জানলাম সবকিছু মোটামুটি আমরা। তো দুটো প্রশ্ন হচ্ছে যে, দেখো আমি সকলকে এই সাকসেস স্টোরি নিয়ে পরে এই প্রশ্নটা করে থাকি, যে তোমার জীবনে তোমার মতে সাকসেস ব্যাপারটা কি? একটা জব পাওয়া তো সাকসেস হতে পারে না। না এটা তো ফুল সাকসেস বলা যাবে না, মানে একটা পার্ট, জব পাওয়াটা একটা তাহলে ফিনান্সিয়াল সাকসেস স্টেবিলিটি আসে। ব্যাপারটা কি তোমার কাছে? সাকসেস ব্যাপারটা হচ্ছে আমার যে গোল গুলো আছে তো ওগুলো গুলো ফুলফিল করতে পারি। আর চাকরি ইনিশিয়াল স্টেজে আছে, এখন আমার 30 বছর চাকরি করতে লাগবে, ওই আমি যাতে ভালো আউটপুট দিতে পারি, আমার থেকে 100% এফোর্ট দিয়ে কাজটা করতে পারি, বা সোসাইটির জন্য কিছু পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারি, সেটা যদি করতে পারি তাহলে আমি বলবো যে ফুল সাকসেসফুল। মানে মানে হ্যাপিনেস, নিজের ভিতর থেকে হ্যাপিনেস থেকে থাকা, একদম একদম, এটাই মানে আর কি। মানে সব সব জিনিসটাকে শেষ দিন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক ভাবে বজায় করে নিয়ে যাওয়াটা চালিয়ে আর কি। চালিয়ে বেশ নিয়ে যাওয়া, বেশ ভালো কথা সেটাই বলেছো, এটা সেটাই। একটা ভালো জিনিস। ঠিক ঠিক। আরেকটা আরেকটা ছোট প্রশ্ন, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রচুর অ্যাসপিরেন্ট রয়েছে যারা বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এবং আজও Yes, লড়াই করে যাচ্ছে। yes, অনেকেই আছে, yes, যেমন তুমি যেরকম দু হ্যাঁ হাজার আঠেরো থেকে গল্প বললে, 2018 থেকে দু হ্যাঁ হাজার পঁচিশ মানে 6-7 ইয়ার্স হ্যাঁ প্রায়। 6-7 years, 5 এবং years। আরো অনেকে রয়েছে, আরো অনেক দিন ধরে, 10 বছর 12 বছর ধরে লড়াই করছে। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? কিছু তো একটা মেসেজ তোমার দেওয়া উচিত তাদেরকেও। আহ, বলতে যাবো এটাই যে আপনার যাদের গোল আছে যে আমি সরকারি চাকরি করব, সরকারি চাকরিটা আপনার যেমন আমাদের এখানে 1 ডিকেড পর আসলো, এটার জন্য একটা প্যাশেন্স রাখতে লাগবে। আর মেইন কথা হচ্ছে স্টাডিটাকে কন্টিনিউ করতে লাগবে। এটা আপনার না আমি গ্যাপ দিয়ে দিলাম, তারপর 1 মাস পরে বা ভ্যাকেন্সি আসার পর প্রিপারেশন স্টার্ট করলাম, এমন করে এখন হবে না। যাদের সরকারি চাকরি পাচ্ছে 5-6 বছর প্রিপারেশন করে এটার জন্য লেগে আছে, পেছনে লেগে আছে, তাই তারা ওরা ক্র্যাক করতে পারছে। তো ওটা একদম একদম। ওটা আবার আপনার লেগে থাকতে লাগবে, এছাড়া কোনো অপশনই নেই। যেমন আমিও ওয়েট কন্টিনিউশন, করে, তাই তো? কন্টিনিউশন থাকতে লাগবে। আমিও তার জন্য ওয়েট ওয়েট করছিলাম স্টেটে কবে মানে ভ্যাকেন্সি আসবে, তোমার শিফট হবো। ঠিক ঠিক ঠিক। না, এই কথাটা তো একদমই ঠিক কথা, যে এই প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বারবারই উঠে আসছে, হ্যাঁ কন্টিনিউশন অ্যান্ড কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা খুব দরকার। এই যে আহ, মানে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই অনেকেই দুঃখিত হয়, এবং মানে স্বাভাবিক ব্যাপার, অনেকের হলো অনেকের হলো না। তো অনেকেরই যাদের হলো না তারা কিছুটা পরিমাণ স্যাড হয়ে ডিমোটিভেট যায়, হয়ে ডিপ্রেস যায়। হয়ে যায়। হুম, তো স্যাড হুম, ডিপ্রেস হয়ে পরে প্রিপারেশন যদি ছেড়ে দিই, আমি যদি প্রিপারেশনটাই ছেড়ে দিই, তাহলে হ্যাঁ আবার যখন নেক্সট এক্সাম আসবে, তার 2 মাস আগে বা 3টে মাস আগে আমি জেগে গেলাম, না আমাকে আজ পড়তেই হবে, করতে হবে। আমার বা তোমারও মনে হয় এটা, যে দু তিন হ্যাঁ মাসের ওই ক্র্যাশ কোর্স বা প্রেসার দিয়ে পরে পরে কিচ্ছু লাভ একটা হয় না, হয় না। কিছু হয় না কারণ হয় না। একটা সেটাই কনসিস্টেন্সি যদি না থাকে, তুমি যদি সেটাই। পড়াশোনার সাথে যুক্তই না থাকো, হঠাৎ করে হ্যাঁ তোমাকে যদি এখন প্রশ্ন করি আমি, যে বলো তো অক্সিডেশন পন্ড আর অক্সিডেশন ডিচের ভিতরে পার্থক্য কি, তো তুমি হুম, নামই মানে শুনোনি, তুমি হঠাৎ করে তুমি কি করে বলতে পারবে? সেটাই এবং সেটাই। আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে যখনই সময় পাওয়া যাবে, হুম, তখনই কিন্তু নিজের কনসেপ্ট গুলোকে একটু ক্লিয়ার করে নিতে হবে। ইয়েস ইয়েস, কনসেপ্ট বেসটা ক্লিয়ার করতে লাগবে, না হলে হবে না। একদম, কারণ তুমি তুমি তো ইন্টারভিউতে দিয়েছো, ইন্টারভিউতে এমন হ্যাঁ এমন টাইপের প্রশ্ন করে, ইয়েস ইয়েস, আমি যেখানে ফেস করেছি। হুম, প্র্যাকটিক্যাল যেখানে নলেজটা অনেকটা চেক করেছে হ্যাঁ, আমার, যেখানে পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যালের কোশ্চেন করেছে আমাকে। একদম একদম তোমাকে কিন্তু খুঁটিয়ে থিওরি খুঁটিয়ে জানতে চাইবে যে কোটি কোটি জানতে চাইছি। আদেও হুম, তুমি জানো কিনা, বা তুমি মুখস্থ করে চলে এসেছো কিনা। ইয়েস ইয়েস ইয়েস। ওটা টোটালি আমার যে ইন্টারভিউটা ছিল টোটালি প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেনই করেছে আমাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাকে বলছে ফার্স্ট কোশ্চেন ছিল যে ইন্ট্রোডাকশনের পর ছিল কি তুমি কোন কোন সাবজেক্ট গুলো ভালো অ্যান্সার করতে পারবে। আমি তো জিওটেকে এমটেক ছিল, তো আমি বলছি সয়েল মেকানিক্স, আরো ছিল ওপেন চ্যানেল, ফ্লুইড বলেছি, আরসিসি। যেমন হুম। কলেজে আমি স্ট্রাকচারের পার্টটা পড়িয়েছি, তার জন্য আরসিসি গুলো বলেছি। ওরা বলছে না, আমরা ট্রান্সপোর্টেশন থেকে জিজ্ঞেস করবো। তো প্রথমে আমাকে বললো এজ এ হাইড্রোলজিক্যাল ইঞ্জিনিয়ার তুমি রোডে গেলে কি কি তুমি রিকনস্ট্রাকশন করবে, তুমি কি কি জিনিসগুলো দেখবে।
তখনই আমি বললাম, তখন তারপর থেকে ক্যাচমেন্ট ওয়াটারশেড এগুলা নিয়ে কোশ্চেন চলে আসলো, যেগুলো আপনার ভিডিও একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছেন যে একদম ক্যাচমেন্ট একদম। আর এরিয়া ওয়াটারশেড নিয়ে, তো ওই বাহ। কোশ্চেন গুলো আমার কোনো অসুবিধাই হয়নি। তারপর আমাকে ওই গেল বেস সাব বেসের যে স্পেসিফিকেশন গুলো, থিকনেস, এগুলো সম্বন্ধে জিজ্ঞেস করলো। তারপর আপনার রোটারি ইন্টারসেকশন সম্বন্ধে জানতে চাইলো, কন্টুরিং সম্বন্ধে ওটা সম্বন্ধে জানতে চাইলো। হুম। তো আইআরসিটার মানে সম্বন্ধে জানতে চাইলো। তারপর পিএমজিওএসওয়াই, এটা আমার ততটা অ্যান্সারটা করতে পারিনি, এটা পিএমজিওএসওয়াই এটা আমি বলেছি, তবে ওটা স্যাটিসফাই হয়নি। বাট ওটা ছাড়া বাকিগুলো আমার টোটালি যা বলে জিজ্ঞেস করেছি সবগুলোই আমার মানে ভালো মানে অ্যান্সার তুমি দিতে একদম পেরেছি। পুরো এবং ছাকা পেয়ে গেছো, মানে হ্যাঁ, তোমাকে ছাকা পেয়ে দিয়েছে গেছি। একদম পুরো, যে জানি তো, আমি তো এটা বলেছি পড়ে এসেছি, এরকম টাইপের। বলেছি কি, আমাকে আমার কপিতে লেখা ছিল, আমাকে কোশ্চেন ওরা করেছে, আমি রিপ্লাই দিয়েছি। সাইড ডিস্টেন্স কি কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে ওগুলা, তো এগুলা তো আপনার ভিডিওতে আপনি সব ম্যাক্সিমাম ভিডিওতে ডিসকাস করেছেন। হুম। তো ওটা আমাকে তো একদম পুরো আপনার ভিডিও গুলা দেখে প্রিপারেশন করাতে আমার অনেক হেল্পফুল হয়েছে, এটা বলে বোঝাতে পারবো না। গ্রেট আমার গ্রেট, না হোক, জীবনে জীবনে আরো হ্যাঁ, সাকসেস আসুক। হ্যাঁ, তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদেও যদি চেষ্টা করো, যে যদি আরো সুযোগ আছে অবশ্যই যাও। আরো বেটার পজিশন যদি তোমার হোল্ড করতে হয়, সেখানেও যদি কোনো রকম আমার হেল্প লাগে অবশ্যই তুমি আমাকে জানাতে পারো। এবং yes. হেল্প থাকবে, অবশ্যই থাকবে। আমি এখনো ফ্রি ভিডিওস বানাই, তুমি জানো হয়তো যদি ভিডিও দেখে থাকো। এখনো ফ্রি হ্যাঁ, ভিডিও, এবং সেখানে চেষ্টা করি যে অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট গুলো তুলে ধরার, যাতে সেখান থেকে কিছু কিছু জিনিসপত্রগুলো তোমরা করতে পারো। তো আমার কাছে কোনো এরকম ব্যাপার নেই। আর আমি ভিউয়ার্সদেরকে কথাই বলবো যে দেখো, অরিন্দম কিন্তু আমার কাছে কোনো পেড ক্লাস না, নেয়নি। আমার কাছ নেই, থেকে কোনো রকম ভাবে এক্সট্রা মক ইন্টারভিউ হেল্প পেয়েছে তাও না। কিন্তু শুধুমাত্র ফ্রি ভিডিওস দেখে, ফ্রি ভিডিও, ফ্রি ভিডিওস গুলো প্রায় 90s, মানে মোটামুটি 90টা ফ্রি ভিডিও রয়েছে, প্লাস আরো ভিডিও রয়েছে রিগার্ডিং, যেটা ও বললো যে ক্যাচমেন্টের ডেইলি উপরে রিপোর্ট। আলাদা করে রয়েছে রিলেটেবল, তারপরে সয়েলের উপর আলাদা রয়েছে, মর্তের উপর আলাদা রয়েছে, এরকম ভাবে পরপর পরপর। তো সেগুলো দেখেও কিন্তু আহ, অরিন্দমের মতো মানুষজন কিন্তু সাকসেস পাচ্ছে। তো যদি তোমার কাছে ফ্রিতে কিছু অ্যাভেলেবেল হয়, তো তুমি সারাদিনে একটু দেখোই না, নাকি বলো? হ্যাঁ, রিলস এটাই, দেখতে দেখতে তো আমাদের সময় পেরিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এক এখন ঘন্টা আর একটু 20 যদি, মিনিট হয়তো। 1 ঘন্টা দেখলে কি অসুবিধা আছে, তাই না? একটু হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ, পয়েন্ট গুলো জানলো, একটু ছোট করে নোট করে রাখলো। yes, yes. আর গ্রেট ভিডিও গ্রেট। গুলা দেখে 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 যেগুলা জানার নেই, এগুলা নোট করে নিতে লাগবে সাথে সাথে, কারণ এগুলা কিছুদিন পরে আমরা হয়তো বা ভুলে যাবো, মনে থাকবে না, কিন্তু নোটটা একদম বানিয়ে রাখলে কি হয়, চোখ বুলিয়ে নেওয়া যায়। একদম একদম। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ অরিন্দম, ত্রিপুরা থেকে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, আর তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর ভালো, তোমার থ্রু দিয়ে অন্তত আরো মানুষজন জানতে পারুক। আমি হ্যাঁ, হ্যাঁ, এটাই চাই, যাতে আমার কাছে কোনো পেড কোর্সের কথা আমি বলছি না, ফ্রিতেও যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও যদি মানুষ yes. ফলো করে বা দেখে, তাহলে তাদের ইন্টারভিউ হোক বা তাদের রিটেন হোক, সেগুলোতে তাদের হয়তো অনেক হেল্প হবে। ওকে, ধন্যবাদ আজকে এত দূরই। চলো, ঠিক দেখা আছে, হচ্ছে, ভালো থেকো, হ্যাঁ। ঠিক আছে। ওকে।